রিডিউস মেথড ব্যবহার করে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের একটা স্ট্রিংয়ের অকারেন্সেসগুলো বের করতে পারি, তার মানে কোন অক্ষরটা একটা স্ট্রিংয়ের কয়বার আছে। তা একইভাবে আমরা এটার জন্য একটা ফাংশন ডিক্লেয়ার করি, কনস্ট্যান্ট কাউন্ট নামে একই ভেরিয়েবল নেব। অবশ্যই এই ফাংশনটা প্যারামিটার হিসাবে আমাদের একটা স্ট্রিং নেবে এবং এখান থেকে আমরা রিডিউস মেথডের মাধ্যমে পাঠিয়ে দেবো। তা রিডিউস মেথডের মাধ্যমে পাঠিয়ে দিলে রিডিউস মেথড তো যেহেতু দুইটা ভ্যালু দেয়, একটা আছে ইনিশিয়াল ভ্যালু এবং কারেন্ট ভ্যালু, তো এটার জন্য আমরা কারেন্ট ভ্যালু আর একটা হচ্ছে অ্যাকুমুলেটর অ্যাক্সেলের এইটা, তো আমরা এখান থেকে একবারে রিটার্ন করে দেব আমাদের যে স্ট্রিংটা আসতেছে এটা আমরা একটু অ্যারেতে রূপান্তর করে নেব। অ্যারেতে রূপান্তর করে একটা রিডিউস মেথড চালাবো। রিডিউস মেথড একটা কলব্যাক ফাংশন নাই, কলব্যাক ফাংশনটা দিয়ে দিলাম, আর একটা এমটি অবজেক্ট, একটা ইনিশিয়াল ভ্যালু। এই ইনিশিয়াল ভ্যালুটাও আমাদের একটা এমটি অবজেক্ট, এইটাগুলো আমাদের। তো এটা আছে অ্যাকুমুলেটর, তার মানে এটা আমাদের অ্যাকুমুলেটর হিসাবে আমরা একটা অবজেক্ট নিচ্ছি, এই অবজেক্ট। আর একটা আছে আমাদের কারেন্ট ভ্যালু বা ক্যারেক্টার নিলাম। এখন থেকে আমরা এখান থেকে রিটার্ন করে দেব, ওই একইভাবে আমাদের অবজেক্টের ভিতর যদি ক্যারেক্টার থাকে তাহলে আমরা অবজেক্ট ডট ক্যারেক্টার এর ইনিশিয়াল ভ্যালু 0 হবে, আদারওয়াইজ আমরা এখান থেকে এক এক করে বাড়িয়ে দেবো এর ভ্যালুগুলো। আমরা কনসোল ডট লগ করতে পারি, আমরা কাউন্ট ফাংশনটা কল দিতে পারি এবং এর ভিতরে স্ট্রিং হিসাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাসাইন করতে পারি। কন্ট্রোল এস দিলাম, আমাদের শো করতেছে 1, কিন্তু ঘটনা হচ্ছে রিটার্ন হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে আমাদের অবজেক্ট এখান থেকে রিটার্ন করতে হচ্ছে, তাহলে এইটা রিটার্ন করে দিলাম আমরা অবজেক্ট ডট ক্যারেক্টার। এখান থেকে না, আমরা ওইটার ভ্যালু অ্যাসাইন করলাম আর এখান থেকে আমরা অবজেক্টটা রিটার্ন করে দিলাম রিটার্ন ওবিজে। কন্ট্রোল এস দিলাম, আমাদের এবার অ্যাকচুয়ালি কি ভ্যালু আকারে আমাদের সবগুলো দেখাচ্ছে।